আপাতত এ সময়ে এসে 20,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে এর চেয়ে ভালো স্মার্টফোন আমি আর দেখি নাই। এক কথায় এ সময়টাতে এসে আপনারা যারা বাজেট সেন্ট্রিক একটা পারফরমেন্স স্মার্টফোন করছেন তাহলে দেরি কিসের? চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যায়। ডিজাইনগত দিক দিয়ে বললে অবশ্যই দেখতে পাচ্ছেন আহামরি খুব গর্জিয়াস না, অনেকটাই সিম্পল রাখার চেষ্টা করেছে তারা, যেটিকে ব্যাকআপ করার জন্য 5,000 নয়, 5,500 নয়, 6,000 mAh ম্যাসিভ ব্যাটারি তো রয়েছে। তবে 6,000 mAh ম্যাসিভ ব্যাটারি থাকা সত্ত্বেও স্মার্টফোনটির ওজন করা হয়েছে 199 গ্রাম এবং থিকনেস করা হয়েছে আপনার 8 মিলিমিটার। তাই ওভারঅল ওয়েট ডিস্ট্রিবিউশনের দিকে তারা যথেষ্ট ইনহ্যান্স করেছে। পাশাপাশি 44 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা তো থাকছেই, যার ফলে আপনি 1.5 দিন কিংবা 2 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ ইজিলি নর্মাল ইউজে পেয়ে যাবেন। কারণ এতে ব্যবহৃত 4nm চিপসেটটি যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্টও বলতে পারেন। এতে চিপসেট হিসেবে কিন্তু দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1, যেটা মোটামুটি এই বাজেটের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটি চিপসেট বলতে পারেন, যেটা আপনার ডে টু ডে যেসব নর্মাল বা বেসিক মাল্টিটাস্কিং গুলো রয়েছে সেগুলো ইজিলি হ্যান্ড ওভার করতে পারেন। পাশাপাশি ক্যাপকাটও যদি ভিডিও এডিটিং করে থাকেন সেক্ষেত্রে আপনি অনেক ভালো একটি এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। আর গেমিং এর কথা উঠলে যদি আপনি পাবজি বা ফ্রি ফায়ারের কথা বলেন সেগুলো মোটামুটি মিডিয়াম বা লো গ্রাফিক্সে রেখে ভালোভাবে কিন্তু প্লে করা যাবে। এক কথায় আপনি পাবজি গেমটা 4K কিংবা 60 FPS এ রেখে প্লে করতে পারেন। তবে আপাতত এখানে আপনার 4K অন আছে, আপনার 60 FPS টা এখনো লক হওয়া। তবে আপনি চাইলেই বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে 60 FPS টাকে আপনি আনলক করতে পারবেন। তাই সেক্ষেত্রে বাজেট আমি বলবো তো মোটামুটি ভালোই একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। পাশাপাশি জিপিইউ হিসেবে আপনার Adreno 710 টা থাকছে। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছিলাম ভিভো iQOO Z9X অথবা ভিভো T3X ও বলতে পারেন। এটা আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এ লঞ্চ হয়েছে। আর ব্যাকএন্ডে কিন্তু থাকছে Organ OS 4, যার ফ্রন্টে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 6.72 ইঞ্চি মাপের IPS LCD 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লেতে আউটডোর ভিজিবিলিটির জন্য কিন্তু 1000 নিটসের পিক ব্রাইটনেসও দেওয়া হয়েছে। অল ওভার আমি যদি ডিসপ্লে কালার ক্যালিব্রেশন নিয়ে কথা বলি তাহলে যথেষ্ট আমি পাঞ্চিই বলবো। আপনি কন্টেন্ট ওয়াচিং বলুন কিংবা গেমিং করুন সেক্ষেত্রে আনস্যাটিসফাইড করবেন আপনাদেরকে। তবে সেক্ষেত্রে ক্যামেরা ডিপার্টমেন্টে এসে কিছুটা নিরাশ করতে পারে, কারণ 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড যুক্ত সেন্সরের পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সহ ব্যাক ক্যামেরা ডিউল ক্যামেরা সেটআপ অফার করছে আমাদেরকে। ব্যাক ক্যামেরা থাকছে না কোনো OIS, তবে থাকছে EIS এর সাপোর্ট। তবে যে ইন্ডিয়ান ভেরিয়েন্টটা রয়েছে সেখানে কিন্তু আপনি 4K তে রেকর্ডিং করার অপশন পাবেন না, ওটা আপনি চাইনিজ ভেরিয়েন্টেই পাবেন। পাশাপাশি ফ্রন্ট ফেসিং 8 মেগাপিক্সেলের একটি সেন্ট্রাল পাঞ্চ সেলফি ক্যামেরাও দেওয়া হয়েছে। আর অল ওভার ব্যাক ক্যামেরা কোয়ালিটি আমি ডিসেন্ট টাইপেরই বলবো। পাশাপাশি থাকছে IP64 এর সার্টিফিকেট সহ 3.5 হেডফোন জ্যাকের গর্ত, ব্লুটুথ 5.1, GPS এক্সেট্রা দেন কিছু এসেনশিয়াল সেন্সর। তবে IPS ডিসপ্লে হওয়া এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা আপনি সাইড মাউন্টেনই পাচ্ছেন। সেক্ষেত্রে বলবো ওভারঅল যারা আপনারা এই বাজেটের মধ্যে একটা পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন করছেন তারা অবশ্যই এই স্মার্টফোনটিকে আপনারা দেখতে পারেন। তবে আপনাদের ফোকাসটা যদি পারফরমেন্সে না থাকে, যদি আপনার ডিসপ্লে বলুন, ক্যামেরা বলুন কিংবা পারফরমেন্স বলুন, সব ক্ষেত্রে যদি একটা ডিসেন্ট পারফরমেন্স চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা পোকো X6 নিয়োকেও দেখতে পারেন। তবে আপনারা যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বাকিটা আপনাদের উপর।